ওয়েলকাম তাপস বিশ্বাসের পক্ষ থেকে প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন বা মতামতের জন্য অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ। তো এখন যে টুলটা দেখবো সেটার নাম হলো লেসো টুল। এটার কাজটা হলো, আচ্ছা একটা ছবি ওপেন করি, ফাইল, ওপেন। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করি, যেমন এই ছবিটা ওপেন করলাম। আচ্ছা, এখন লেসো টুলের কাজটা দেখবো। লেসো টুলের কাজটা হলো যে ফ্রি হ্যান্ড, অর্থাৎ মনে করেন যে আপনার হাতে একটা পেন্সিল আছে বা কলম আছে, একটা ছবি দেওয়া হলো, বলা হলো যে এই ছবির উপর আপনি কলম বা পেন্সিলটা ঘুরান, ইচ্ছা মতো ঘোরাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এটা করতে গেলে আপনার কি করতে হবে, মাউসটা চেপে ধরে তারপর ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, মাউস ছেড়ে দিলে হবে না। যেমন মাউসটা চেপে ধরলাম, এখন আমরা ছবির চারপাশে এরকম ড্র্যাগ করি, এই ছবির চারপাশে ড্র্যাগ করি, এরকম এরকম। এটা আপনি তখনই ভালো পারবেন যখন আপনি মাউসটা ভালো মতো ধরতে পারবেন, ভালো মতো আয়ত্ত করতে পারবেন। দেখেন, এই 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 হইলো, এই এই যেখানে শুরু করছিলাম সেখানে ছেড়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এটা এক প্রকার সিলেকশন টুল, কিন্তু এটার কাজ হলো আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের আগের মতো অপশন আছে যে কি, অ্যাড টু সিলেকশন, অর্থাৎ যেমন এখানে কিছু অংশ সিলেকশন অ্যাড করতে হবে আমাদের, এই কিছু অংশ সিলেকশন অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে একটু অ্যাড করতে হবে, এই এখানে একটু অ্যাড করে দিলাম। যেমন এখানে একটু বেশি হয়ে গেছে, তাহলে আগের মতো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, দেখেন লেখা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটার কাজ হলো যে কিছু সিলেকশন আমাদের বাড়তি হয়ে গেছে, কমাবো। তাহলে এখান থেকে এই ধরলাম, এই এইভাবে, এই যে কমে গেল কিন্তু আমাদের। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কমাতে পারি। ইন্টারসেক্ট হলো যে সিলেকশন করা আছে তার ভিতর থেকে নতুন করে সিলেকশন করা। ঠিক আছে, এটা আমরা আগে দেখেছি, যাই হোক এগুলো আমরা নতুন করে করবো না। ফেদারটাও নতুন করে করবো না, রিফাইনেসটা নতুন করে করবো না, কারণ এগুলো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। ঠিক আছে, নতুন করে আর এগুলো আমরা শিখবো না। তাহলে আমরা লেসো টুলের কাজ হলো ছবিকে যে কোনো ভাবে সিলেক্ট করতে পারি, যে কোনো ভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমরা এখানে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে শুধুমাত্র চতুর্ভুজ আকৃতি ভাবে সিলেক্ট করতে পারি, এটা শুধুমাত্র বৃত্ত আকৃতি, কিন্তু এটা হলো যে কোনো ভাবে ছবিটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট, ডিসিলেক্ট। আমরা আগেই বলেছি এই লেসো টুলের কাজ হলো ছবিটাকে, মাউসটাকে চেপে ধরে তারপর ড্রাগ করতে হবে। যদি মাউসটা আপনি এরকম চেপে ধরে আছেন, যদি কোনো কারণবশত মনে করেন সাপোজ এটুক করে ছেড়ে দিচ্ছেন, তাহলে কিন্তু এই পর্যন্ত সিলেক্ট হবে। ঠিক আছে, তার মানে মাউসটা চেপে ধরে শেষ না হওয়া পর্যন্ত তারপরে করতে হবে, এটা হলো শর্ত। এটা যাই হোক, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এরপর যেটা আছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল, এখানে এল দেওয়ার অর্থটা হলো, আমরা আগেই বলেছি এল হলো কিবোর্ডের শর্টকাট কি, অর্থাৎ আপনাদের যে অন্য জায়গায় যে ক্লিক থাকে কিবোর্ড থেকে এল দিলে অটোমেটিক এখানে প্রেস হয়ে যাবে। পলিগনাল লেসো টুলের কাজটা হলো, এটাও সিলেকশন হবে কিন্তু কোন আকৃতির হবে, কোন আকৃতি হবে, অর্থাৎ কোনো রাউন্ড হবে না। এটা দিয়ে কোনো রাউন্ড ছবি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, শুধু কোন আকৃতির হবে। যেমন এখানে একটা ক্লিক করলাম, এটা মাউসটা চেপে না ধরলে হয়, মাউসটা যেমন আমি বর্তমান মাউসটা ছেড়ে দিছি টোটালি, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, অর্থাৎ ক্লিক কি করে নিতে হবে। এটা কখন করবো, অর্থাৎ আমরা এখানে কোন টুল কোন সময় ব্যবহার করবে এটা সম্পূর্ণ আপনার পিকচারের উপর নির্ভর করে। পিকচারটা বা ছবিটা কেমন, ছবি যদি এরকম হয় যে আমার এমন একটা ছবি সিলেক্ট করতে হবে, এখন সেটা ছবিটা চতুর্ভুজ আকৃতি আছে, তখন আমরা এই পলিগনটা নিতে পারেন। কিন্তু আমরা এরকম বৃত্ত আকৃতির ভাবে ছবি কাটতে চাইলে আমরা অন্যভাবে কাটতে পারি, তাও এটা দাও কাটতে পারি, ছোট ছোট করে এরকম নিতে পারি। দেখেন এই ক্লিক, অল্প অল্প করে ক্লিক করে নিলাম, কিন্তু এটা রাউন্ড হয় না, এর সমস্যাটা রাউন্ড হয় না, যা শুধু কোন আকৃতির করে কাটতে হয়। যাক আমরা অল্প অল্প করে নেই, যেন এটা রাউন্ডের মধ্যে বোঝা যায়। এই 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 ক্লিক ক্লিক, আচ্ছা এখানে একটা ক্লিক, এখান থেকে যেমন এই টাইপের যদি ছবি এরকম দেখেন, এক ক্লিকে কিন্তু আমাদের হয়ে গেল, প্লাস এখানে এক ক্লিকে হয়ে গেল। ঠিক আছে, এরকম। এখানে আগের মতোই আমাদের অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট অর্থাৎ বাদ দেওয়া, অ্যাড করা, বাদ দেওয়া, ভিতর থেকে নেওয়া, ফেদার করা, রিফাইনেস আগের মতোই কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা নতুন কিছু দেখবো না। আমরা আগেই বলেছিলাম যে পূর্বের টুলগুলো যদি সাব যে টুলগুলো আছে সেগুলো যদি ভালো করে আপনি প্র্যাকটিস করেন, ভালো করে বুঝতে পারেন, সেক্ষেত্রে পরবর্তী টুলগুলো কিন্তু উপরের অপশনগুলো কিন্তু আমাদের একই। অর্থাৎ আমরা পূর্বে এই অপশন ফেদার দেখেছি, রিফাইনেস দেখেছি আগের মতোই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডিসিলেক্ট করে দিই। যেমন আমরা এই পলিগনাল টুল কখন প্রয়োজন, যেমন পুরো ছবিটি আমরা সিলেক্ট করবো, তাহলে এখানে একটা ক্লিক, এই কোন একটা ক্লিক, যেহেতু এটা শুধু মানে স্কোয়ার ভাবে হয়, এখানে একটা, সরি স্কোয়ার না, একটা দাগের লম্বা লম্বি একটা সোজাসুজি দাগের মতো হয়, একটা কোন আকৃতির হয়, দেখেন, বাস হয়ে গেল। খুব চারদিকে চারটা ক্লিক করলাম, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে যে অপশনটা ছিল সেটার নাম হলো ম্যাগনেটিক লেসো টুল, ম্যাগনেট। আচ্ছা, এখানে প্রত্যেকটা যে টুলের নাম দেওয়া আছে, নামের সাথে অর্থাৎ কাজের একটা সম্পর্ক আছে। ম্যাগনেট মানে আমরা জানি চুম্বক। ঠিক আছে, ম্যাগনেট মানে চুম্বক, চুম্বকের মতো সিলেক্ট হবে। সেটা কেমন,
যেমন আমরা শুধু ফেসটা সিলেক্ট করবো, দেখেন যেমন তাহলে আমরা কি করতে পারি, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, আমাদের কোনো ক্লিক করতে হবে না, মাউসটা শুধু চারপাশে ঘোরালে অটোমেটিক ম্যাগনেটের মতো টেনে টেনে নিয়ে যাবে। দেখেন আমরা কিন্তু কোনো ক্লিক করতেছি না, যেমন ক্লিক করতেছি না, শুধু মাউসটা চারপাশে ঘোরাচ্ছি, যেখানে শুরু করছিলাম ক্লিক, দেখেন হয়ে গেছে আমাদের, ডাবল ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেছে। এখানে আমাদের অ্যাড সিলেকশন, নিউ সিলেকশন টুল, অ্যাড সিলেকশন আগের মতো ফেদার, রিফাইনেস পূর্বের অবস্থা আছে, এই জন্য নতুন করে এগুলো দেখব না। ঠিক আছে, সিলেক্ট ডিসিলেক্ট, অর্থাৎ যে কোনো একটা কঠিন ছবিকে খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে গেলে আমরা আমরা যেমন এই ছবিটাকে সিলেক্ট করবো, তাহলে সিলেক্ট করলাম, এখন ছবির যে কোনো একটা ক্লিক করলাম, জাস্ট অটো সিলেক্ট হবে, জাস্ট আমাদের কাজ হলো ছবির চারপাশে মাউসটা ঘোরানো, কোনো ক্লিক করতে হবে না। এটা হলো চারপাশে মাউসটা যেমন একটু ভুল করে একটু এদিকে দিয়ে দিলাম, একটু এদিকে হয়ে গেল। যদি এরকম হয় কখনো ভুল করে, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিবেন, ব্যাক স্পেস যতক্ষণ না আসে ব্যাক স্পেস। ঠিক আছে, আবার যখন ভুলে ভিতর দিকে আমি ইচ্ছাকৃত ভাবে নিলাম, তাহলে ব্যাক স্পেস দিবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে ওটা আগের অবস্থায় ফিরে আসবে, যেমন একটু বেশি ব্যাক স্পেস পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মাউসটা চারদিকে, যার শুধু কাজ হলো মাউসটা চারদিকে ঘোরানো, অটোমেটিক ম্যাগনেটের মতো অটোমেটিক এটা টেনে নিবে আমাদের। ওকে, ওকে, দেখেন সিলেক্ট হয়ে গেল কিন্তু আমাদের। ঠিক আছে, তো আগের মতোই নতুন সিলেকশন করা, অ্যাড টু সিলেকশন করা, তারপরে এরপর সাবট্রাক্ট ফ্রম সিলেকশন করা, বাদ দেওয়া, ইন্টারসেক্ট ভিতর থেকে সিলেকশন করা, ফেদার করতে পারি এবং রিফাইনেন্স করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই উপরের এই তিনটার অপশন, প্রায় উপরের অপশনগুলো প্রায় একই। ঠিক আছে, প্রায় একই, জাস্ট একটা দেখলেই পরেরগুলার আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করি এগুলো পারবেন। যাই হোক, আমরা আবারও বলতেছি, সেটা হলো আপনার এই ফটোশপ হলো ম্যাথের মতো, অর্থাৎ আপনি একবার দেখলে মনে হয় খুব ইজি পারবেন, কিন্তু বারবার যদি প্র্যাকটিস না থাকেন, তাহলে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু মনে থাকবে না। অর্থাৎ এটা করতে হলে বারে বারে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা আপনি পারবেন না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।